নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম রূপমস ট্রাভেল ডায়েরিতে। আজ আমরা চলেছি ভারতের সবচেয়ে সুন্দর রাজ্যগুলোর একটি কাশ্মীর, যে জায়গাকে যুগ যুগ ধরে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। যে জায়গাকে ঢাকা পাহাড়, নীলাভ রোদ, সবুজ উপত্যকার নির্মল বাতাস, সব মিলিয়ে কাশ্মীর এমন এক স্বপ্নের ঠিকানা যেখানে একবার গেলে বারবার ফিরেতে ইচ্ছে করবে। গাছের নিচে প্রচুর বরফ পড়েছে, মানে ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। এই গেস্ট হাউসের সামনে থেকে আমি ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে কাশ্মীরের গুলমার্গ, কি পরিমাণ বরফ দেখুন। কি অপরূপ সৌন্দর্যে ভরা এই গুলমার্গ, দেখুন অপরূপ সৌন্দর্য, অপরূপ, ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। চারিদিকে আপনি যেদিকে তাকাবেন শুধু শুধু বরফ আর বরফ, সাদা বরফ। অনেকটা এগিয়ে এলাম, এসে এইদিকে সৌন্দর্যটা দেখুন, এইদিকে আর এইদিকে সৌন্দর্য। আর এই পাশেই আছে একটা হেলথ সেন্টার, গুলমার্গের হেলথ সেন্টার। যদি কারো অসুস্থ হয় উচ্চতার জনিত, তাহলে আপনারা এইখানে যোগাযোগ করতে পারেন বা এখানে আসতে পারেন। গন্ডোলা পয়েন্টের দিকে আমরা হেঁটে চলেছি। তো এই বরফ, এই যে বরফ, এই বরফের পাশ দিয়ে প্রচুর বরফ, সাবধানে যেতে হচ্ছে। আপনারা সৌন্দর্য বুঝতেই পারছেন, যে সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না। আমি বরফের উপর রয়েছি এবং এই দেখুন কত বরফ। আমি বরফগুলোকে দেখাচ্ছি, বরফ দেখার আর কোনো দরকার নাই, ওই গুঁড়ো গুঁড়ো বরফ। এই গুলমার্গে এলে একটু ঠান্ডা তো করতেই হবে, ঠান্ডা সহ্য তো করতেই হবে।
তো চলুন যাই। কি হারে বরফ, মানে তাকানো যাচ্ছে না, এত বরফ পড়েছে। গাছের উপর বরফ পড়েছে আর এইরকম এগিয়ে চলি। যত এগিয়ে যাচ্ছি বরফের ঘনত্ব যেন বেড়ে যাচ্ছে। জানি না, উচ্চতা হয়তো বাড়ছে, উচ্চতা বাড়ার জন্যই হয়তো এইদিকে ঝাউ গাছের উপর কত বরফ পড়েছে দেখুন। কত লোকে গন্ডোলা রাইড করার জন্য যাচ্ছে। রাস্তায় আমরা হেঁটে চলেছি এই মানে স্বর্গের মধ্য দিয়ে। গাছের ডালে কত বরফ পড়েছে, সেই বরফগুলো দেখানোর জন্য আপনাদের কাছে এখানে দাঁড়ালাম। এখানে ঝাউ গাছে একটু যদি নাড়িয়ে দিই তাহলেই বরফ ঝরে পড়বে। এই দেখুন, এই দেখুন, কি দেখুন কি হারে বরফ। কেমন লাগছে, ঠান্ডা লাগছে, কত বরফ পড়েছে দেখুন, গা ভর্তি হয়ে গেল। এইদিকেটা দেখাচ্ছি আপনাদেরকে, ঝাউ গাছটা এদিকে ঝাউ গাছে। এই দিকটা একটু নড়ি দিই, নড়ি দেবো। কেমন লাগছে এই উইন্টার কাশ্মীর? ও, এই হচ্ছে উইন্টার কাশ্মীর। দেখুন, কাশ্মীরে বেড়াতে আসুন আর এই রকম সৌন্দর্য উপভোগ করুন। মন ভরে যাবে, আপনাদের মন ভরে যাবে। আপনারা যেদিকেই তাকাবেন শুধু বরফ। এই দেখুন কত বরফ, কত বরফ, গাছের উপর বরফ, গাছের নিচে বরফ, গাছের পাতায় বরফ, সব জায়গায় শুধু বরফ আর বরফ। এই সৌন্দর্য দেখতে হলে এই উইন্টার কাশ্মীরে আপনাদেরকে বেড়াতে আসতে হবে। গুলমার্গের এই জায়গাটা দেখুন সৌন্দর্য, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। মানে এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যাবে না, কোনো ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যাবে না। এই রকম সৌন্দর্য, মানে কি বলবো। এইদিকে ভ্যালিটা দেখুন, এদিকে প্রচুর ভ্যালিতে বরফ পড়েছে। আর এদিকটা একটা হাট আছে, মানে কুঁড়ে ঘর, জানি না এটা কুঁড়ে ঘর ভাড়া দেওয়া হয় না অন্য কোনো থাকার ব্যবস্থা আছে। কুঁড়ে ঘরের উপর কত পরিমাণ বরফ পড়েছে দেখুন। ভাবতে পারেন এই কুঁড়ে ঘরের উপরে এত বরফ পড়লে ওই কুঁড়ে ঘরগুলো থাকবে? ভেঙে পড়ে যাবে বরফ না সরালে, এই রকম অবস্থা। আর এই দিকটা দেখুন, এই দিকটা একটা সুন্দর গেস্ট হাউস আছে। এই গেস্ট হাউসে চাইলে আপনারা এনজয় করতে পারেন, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, জানি না গরমের কী ব্যবস্থা আছে। আর এই দিকে ঝাউ গাছের উপর কত বরফ পড়েছে দেখুন। গুলমার্গে আসুন আর এই রকম সৌন্দর্য এনজয় করুন, মানে মন প্রাণ ভরে যাবে আপনাদেরকে। কোনো সুইজারল্যান্ড যাওয়ার দরকার নাই। এই যা জায়গা আপনার মনে হচ্ছে সুইজারল্যান্ড যাওয়ার প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নাই। এই রকম সুন্দর জায়গা পেলে আপনারা মন প্রাণ ভরে যাবে। মন প্রাণ দিয়ে আপনারা এনজয় করতে পারবেন এই উইন্টার কাশ্মীর বা গুলমার্গে, সোনমার্গে, পেহেলগাঁওয়ে বা শ্রীনগরে, সমস্ত জায়গায় কিন্তু সৌন্দর্য দারুণ পাবেন আপনারা। মানে ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। আমি ঘুরে ঘুরে চারপাশটা দেখাচ্ছি, কি অপরূপ সৌন্দর্যে ভরা এই গুলমার্গ দেখুন। মানে আমি একটু উপরে উঠছি, কিন্তু বরফ বৃত্ত, সেই জন্য অসুবিধা আছে। একটু উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে, এই হাটটাকে দেখাচ্ছি যে এইখানটায় উঠছি। উঠে কি অবস্থা দেখুন, এই যে এই হাটটা, কি পরিমাণ বরফ পড়েছে ভাবা যায়। আর এই দিকটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দিকটা দেখুন, এইদিকে গেস্ট হাউসটার দিকে তাকান। এই গেস্ট হাউস একদম গন্ডোলা রাইডের কাছাকাছি এই গেস্ট হাউসটা। এই গেস্ট হাউসে অনেক টুরিস্ট আছে, আপনারা এনজয় করতে পারেন। এই গেস্ট হাউসে থেকে মন প্রাণ ভরে যাবে আর মানে পাগল হয়ে যাবেন এই সৌন্দর্য দেখে। এই যাচ্ছি আমি, যেদিকেই যাবেন সেদিকেই দেখবেন এই সৌন্দর্য। এই ঝাউ গাছগুলো দেখুন, এই ঝাউ গাছগুলো দেখুন, এই ঝাউ গাছ আপনাদের কেমন লাগছে দেখুন। ভাবা যায়? আমি ভালো করে দেখাচ্ছি, আরও ভালো করে দেখাচ্ছি। চলুন কাছাকাছি যাই, যে দেখি এই গুলমার্গের সৌন্দর্য। আমার সাথে সাথে এনজয় করুন এবং
একটু ঠান্ডা লাগছে, তবুও অনেকগুলো পরেছি। ভেতরে ইনার আছে, সোয়েটার আছে, জামা আছে, তারপরে এই আমাদের জ্যাকেট আছে। তো এদিকটা দেখাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কি ভারতবর্ষের বাইরে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই মনে হচ্ছে ভারতবর্ষের বাইরে। না, এটা ভারতবর্ষের বাইরে না, ভারতের মধ্যেই একটা স্বপ্নের জায়গা, স্বর্গ, জান্নাত বলে পরিচিত। এই কাশ্মীরের গুলমার্গে আছি আমি। আজকে 2 জানুয়ারি। এই গুলমার্গের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটাতে ব্যাক এবং ফ্রন্ট দুটোই দেখাচ্ছি আপনাদেরকে। সামনে পিছনে দুই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। কি সৌন্দর্য দেখুন, মানে মন প্রাণ ভরে যাবে এইরকম সৌন্দর্য দেখে। চারিদিকে সৌন্দর্য আমি দেখাবো। এই পিছনে দেখুন, পিছনে প্রচুর এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা গেস্ট হাউস। এই গেস্ট হাউসটা আপনারা চাইলে থাকতে পারেন। কিন্তু এই গেস্ট হাউস এখন টেম্পারেচার, এখানে টেম্পারেচার হচ্ছে -12 ডিগ্রি টেম্পারেচার। এই -12 ডিগ্রি টেম্পারেচারে আমি এইরকম অবস্থায় আছি, যদিও ভেতরে পোশাক টোশাক আছে। আর পিছনের এই যে ঝাউ গাছগুলো দেখুন, ঝাউ গাছের মাথার উপর কত বরফ পড়েছে। গোড়াতে তো বরফ পড়েছেই, তার উপর ঝাউ গাছের যে মাথার উপর কত পরিমাণে বরফ পড়েছে দেখুন। এই সৌন্দর্য শুধু কেবলমাত্র কাশ্মীরের পাওয়া যায়। মানে মন প্রাণ আপনাদেরকে ভরে যাবে এই সৌন্দর্য দেখে। আপনারা কাশ্মীরে বেড়াতে আসুন, নিঃসন্দেহে বেড়াতে আসুন, কোনো ভয় পাওয়ার কিচ্ছু কারণ নাই। আমি সৌন্দর্যটা চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আমার সামনে পিছনে দুই সৌন্দর্য আমি দেখাচ্ছি। কি লাগছে দেখুন সৌন্দর্যটা, আপনাদেরকে দেখে মানে ভাষা হারিয়ে ফেলবেন এই সৌন্দর্য দেখে। মন প্রাণ ভরে যাবে। চলুন আমি একটু এগিয়ে যাই, এগিয়ে যেয়ে আরেকটু সৌন্দর্য দেখাচ্ছি। এখানে কিছু কাঁচের ঘর টর আছে, আর গেস্ট হাউস তো আছেই। তার সঙ্গে এই যে গেস্ট হাউসটা দেখাচ্ছি, এই যে এটা গেস্ট হাউস। আর এখানে একটা হাট আছে, জানি না এটা কিসের হাট, এটা থাকার জন্য না কিছু জানি না। তো এইরকম বড় পবিত্র জায়গার উপর দিয়ে আমি হেঁটে চলেছি। আর যদিও ভয় আছে, একটু সাবধানে হাঁটতে হবে। মানে বরফের জুতো যদি না থাকে তাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। আমি বরফে পড়েছি আগে, আজকে অন্তত পড়িনি, জানি না পড়ে যাব কি না। তো আপনাদেরকে দেখাচ্ছি পিছনটার ভিউটা, চারিদিকে এইখানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইদিকে দেখুন, এই হচ্ছে আমাদের জান্নাত গুলমার্গের সৌন্দর্য। আর ঝাউ গাছ, এই ঝাউ গাছে বরফ, গেস্ট হাউস, আর এই হাটের উপর কত বরফ পড়েছে দেখুন। ছাদেতে কত বরফ পড়েছে, এই বরফগুলো যদি না সরানো হয় ছাদ ভেঙে পড়ে যাবে, এই রকম অবস্থা। তো আপনারা এই কাশ্মীর বেড়াতে আসুন আর এই রকম বরফের পাহাড় এনজয় করুন, মন প্রাণ আপনাদের ভরে যাবে। Come back, be with me. I just wanna behold you. Time to say goodbye to your love again. Missing you, I'm missing you. Come to me again. Come on, baby, let it go. Make me fine again.
올 것 같아 내게 다가와줘 어서 내게 키스를 해줘 오늘 이 밤이 내게 너무 소중해 내게 장난치지 마 다가와 my baby girl I need you girl stay here lady I need you girl save me
ওর একটা সাইডে চলে এলাম। এখানে প্রচুর পরিমাণে বরফ পড়েছে, তার সঙ্গে সঙ্গে গাছেতে কি পরিমাণে বরফ পড়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই যে গাছেতে কি পরিমাণে বরফ পড়েছে দেখুন। গাছে এই হচ্ছে কি পরিমাণে বরফ পড়েছে। যাই হোক, এইদিকে দেখুন, এদিকে কত বরফ পড়েছে। ওইদিকে গাছের ডালটাকে নাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন গায়ের উপর পড়ছে। ও, এই হচ্ছে প্রচুর বরফ, চারিদিকে শুধু বরফ আর বরফ। গুলমার্গে উইন্টারে বেড়াতে এলে শুধু বরফই দেখতে পাবেন, যেদিকেই তাকাবেন শুধু বরফ, বরফ ছাড়া আর কিছু না। এই রকম সৌন্দর্যযুক্ত পাহাড়, আর এদিকে দেখেন কি সৌন্দর্য। এই সৌন্দর্য সারা জীবন আপনার মন ভরে যাবে। এই সৌন্দর্য দেখুন। এই হচ্ছে উইন্টার কাশ্মীরের গুলমার্গে আছি আমি, জান্নাতে আছি। জান্নাত দারুণ জায়গা না? এদিকে যেদিকে তাকাবেন, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, যেদিকে তাকাবেন আপনি, যেদিকেই যাবেন সেদিকেই বরফ। এদিকে বহু লোক বরফ নিয়ে মজা লুটছে, আর এদিকে আমি মজা লুটছি এইখানে। এই যে একটা গাছ, গাছেতে বরফ পড়েছে, আর এখানে তো বরফ পড়েছেই। এই যে এই গাছগুলোতে দেখুন, আমি ঘুরে দেখাচ্ছি। এই দিকের জায়গা দেখুন, এখানে বেশ কিছু মানুষ আছে। এই সৌন্দর্য ভোলা যাবে না, সারা জীবন মনে থাকবে আপনাদেরকে। সুইজারল্যান্ড যার কোনো প্রয়োজন নাই, আপনারা আসুন, এই গুলমার্গে আসুন, এই বরফ এনজয় করুন, আর মন প্রাণ খুলে বরফ নিয়ে খেলা করুন। একদম সারাদিন যে কি করে সময়টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। এই সৌন্দর্যযুক্ত গুলমার্গে এসে মন প্রাণ আপনাদেরকে ভরে যাবে। এইখানের সৌন্দর্য আমি বিবরণ দেব না, আপনারা শুধু দেখে সৌন্দর্যটা উপলব্ধি করুন আমার সঙ্গে সঙ্গে। এই বিবরণ দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? এই রকম সৌন্দর্য। গুলমার্গে আছি, আজকে 2 জানুয়ারি। উইন্টার কাশ্মীরের জন্য বেড়াতে এসেছি, বিশেষ করে বরফ দেখতে। আর বরফ দেখে, চারিদিকে শুধু বরফ দেখে মন প্রাণ ভরে গেছে। এই যে ঝাউ গাছগুলো, ঝাউ গাছ না, পাইন গাছ, এই পাইন গাছের মাথায় কত বরফ পড়েছে দেখুন। গাছের গোড়াতে তো বরফ পড়েছেই, তার সঙ্গে মাথাতেও বরফ পড়েছে। কি লাগছে দেখুন, এই বিবরণ দেওয়া সম্ভব নয়। কি লাগছে, এ ভাষায় বর্ণনা করা যাবে না এই সৌন্দর্য। এ শুধু দেখে যেতে হবে, এ দেখে যান। এই যে, এই যে, আর এই যে
সৌন্দর্য দেখুন। দেখুন কি রকম জায়গায় এসে পৌঁছেছি দেখুন। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা কোন রাস্তা দিয়ে এলাম দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই রাস্তা দিয়ে এলাম, এই যে এই রাস্তা আর এই দিক দিয়ে আমি হাঁটছি। কি সুন্দর জায়গাটা বলুন। বরফ ছাড়া কি অন্য কিছু দেখা যাচ্ছে? আর অন্য কিছু দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের পবিত্র জন্মভূমি ভারতবর্ষ। ভারতবর্ষ হিসাবে আপনারা জন্মগ্রহণ করে গর্বিত বোধ করেন, আমিও গর্ব বোধ করি এই জন্য, এই রকম সুন্দর ভারতবর্ষ দেখার জন্য, যেখানে সব কিছু আছে। এই রকম বরফও আছে, সুইজারল্যান্ডের মতো বরফও আছে, আবার ধুধু মরুভূমিও আছে, আবার প্রবল জলরাশি সমুদ্রও আছে। কি নাই আমাদের ভারতবর্ষ। এই সৌন্দর্য দেখুন। এইদিকে গাছের উপর প্রচুর বরফ পড়েছে, আর চারিদিকটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। কি অপরূপ সৌন্দর্যে ভরা এই গুলমার্গ। আমি এই রাস্তা দিয়ে হাঁটছি। এই রাস্তা বলে তো কিছু নাই, যে কোনো সময় অনেক দূরে নিয়ে পর্যন্ত ঢুকে যেতে পারি। কি রাস্তা দেখুন ভাই রে ভাই, এ কি রাস্তা রে ভাই। হ্যাঁ দেখুন, এই হচ্ছে আমাদের গুলমার্গ, আমাদের স্বপ্নের গুলমার্গ, শীতকালের গুলমার্গ। মন প্রাণ ভরে যাবে এই গুলমার্গ দেখে। আপনারা গুলমার্গ যদি দেখেন, এই উইন্টারের গুলমার্গ দেখেন, তাহলে মন প্রাণ ভরে যাবে। এই রকম সৌন্দর্যযুক্ত গুলমার্গ দেখলে কেমন লাগছে। আমার তো পা একদম পুরো বরফে ঢেকে গেছে যেন, কি বলবো। চলুন আরেকটু এগিয়ে দেখি। আর এখানে ঝাউ গাছ আছে, ঝাউ গাছগুলোকে কত বরফ জমেছে দেখুন। দেখি, এই দেখুন ঝাউ গাছগুলো দেখুন, ঝাউ গাছে বরফ দেখুন, দেখবেন। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এখানে দেখুন। উফ, গায়েতে পড়ে যাচ্ছে, গায়েতে পড়লে ঠান্ডা লাগছে। এই যে, এই যে কেমন লাগছে, দারুণ লাগছে না? এই হচ্ছে গুলমার্গ। আপনারা বরফ দেখে মন প্রাণ ভরে যাবে। আপনারা যদি ওই ডিসেম্বরের শেষের দিকে আর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত যদি এরকম জায়গায় আসেন, তাহলে বরফ আর বরফ, মানে পাগল হয়ে যাবেন। আপনার বরফ দেখে বিরক্ত হয়ে যাবেন, এই রকম অবস্থা। কি বলবো, কি অপরূপ সৌন্দর্য। পা অনেক দূর পর্যন্ত গেতে যাচ্ছে। হ্যাঁ, এই যে চারিদিকে শুধু বরফ আর বরফ, যেদিকেই যাবেন সেদিকেই বরফ। এইদিকে দেখুন গাছপালাতে সবই বরফ পড়েছে। কি লাগছে দেখুন। জুতোর ভেতরে মোজাতে মনে হচ্ছে বরফ ঢুকে গেছে, সেই জন্য ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আপনারা যদি এইখানে বেড়াতে আসেন, অবশ্যই ওয়াটারপ্রুফ মোজা পরে আসবেন। আমি ওয়াটারপ্রুফ মোজা তাড়াতাড়ি করে কিনতে পারিনি, ওই মোজাই পরে এসেছি, মোটা মোজা পরে এসেছি, কিন্তু সেটা বরফ ঢুকে অবস্থা খারাপ হয়ে গেছে। মনে হচ্ছে ভিজে গেছে, শরীর খারাপ হয়ে যেতে পারে, এরকম অবস্থা। কি সৌন্দর্য দেখুন। এই জায়গাটা দেখুন, আমার সামনে পিছনে সবই দেখাচ্ছি। কি দেখে কি মনে হচ্ছে ভারতবর্ষ ছাড়া অন্য কোনো বিদেশে চলে এসেছি? না, এই বিদেশে নয়, আমি ভারতবর্ষের মধ্যেই আছি এবং গুলমার্গে আছি। আজকে 2 জানুয়ারি এই গুলমার্গে সন্দিকে দেখাচ্ছি। ঝাউ গাছে কত বরফ পড়ে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ঝাউ গাছে কত বরফ পড়ে রয়েছে, চারিদিকে প্রচুর বরফ, শুধু বরফ আর বরফ। এই যে বরফ পড়ে রয়েছে ঝাউ গাছের উপর, চারিদিকে শুধু বরফ পড়ে রয়েছে। আমার সামনে পিছনে যেদিকেই তাকাবেন আপনি শুধু বরফ আর বরফ।
এই দেখুন ঝাউ গাছটা কি বরফ পড়ে রয়েছে, ডালপালা পর্যন্ত ভেঙে যাবে এইরকম অবস্থা। এই গুলমার্গের সৌন্দর্য দেখে আপনারা আমার সঙ্গে এনজয় করুন। কেমন লাগছে সঙ্গে জানাবেন কমেন্ট করে। আমি বহু কষ্ট করে এসেছি, বহু কষ্ট বলা যাবে না, এভাবেই তো বেড়াতে গেলে একটু কষ্ট করতেই হয়, তাই না? এই গুলমার্গের সৌন্দর্য কি বলবো, গাছ থেকে ভেঙে ভেঙে পড়ছে, এই যে গাছ পিছনে আমার গাছ আছে, গাছ থেকে ভেঙে ভেঙে পড়ছে বরফ, মাঝে মাঝে বরফ পড়ছে। আর এদিকে আমি ডালপালাটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, ভেঙে না, ডালপালাটাকে একটু নড়ে দিলে সব বরফ পড়ে যাবে ঝরে। দাঁড়ান দেখাচ্ছি, দাঁড়ান, এই দেখুন, এই দেখুন কি বরফ পড়ছে দেখুন। ও, এই হচ্ছে স্বর্গ, স্বর্গে চলে এসেছি আমি, তাই না? স্বর্গ, স্বর্গ চলে এসেছি একদম, এ জান্নাত, জান্নাত। আর ওইদিকে ভ্যালি আছে, এই দিক দিয়ে পিছনে, আমার পিছনের সাইডে সেই দিকে হচ্ছে গন্ডোলা রাইড হচ্ছে। আর আমি গন্ডোলা রাইডের পাশে একটা জায়গা দিয়ে এই হেঁটে এসেছি। এই সৌন্দর্যের পাশে হেঁটেও অনেক দূর পর্যন্ত ওঠা যায়। যাই হোক, এই সৌন্দর্য দেখুন, কি অপরূপ সৌন্দর্য ভরা এই গুলমার্গ। এই হচ্ছে গুলমার্গ। গুলমার্গে যেখানে গন্ডোলা রাইড হয় সেই পয়েন্ট থেকে সামান্য একটু উপরে উঠে এসেছি। আর চারপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিউটা দেখুন, এই দেখুন, এইগুলো হচ্ছে গাছেতে কত ঝাউ গাছে, ঝাউ গাছ না পাইন গাছ বলা যায়, এই পাইন গাছে কত পরিমাণ বরফ পড়েছে দেখুন, এই যে কত বরফ পড়েছে, প্রচুর বরফ পড়েছে গাছের উপর। আর এই দিকটা আমি দেখাচ্ছি, এই দিকের গাছটাও প্রচুর বরফ পড়ে রয়েছে এইখানে। কি জায়গাটা সৌন্দর্য দেখুন, এ ভাষায় বর্ণনা করা যাবে না। আর এই রাস্তা দিয়ে আমি এসেছি, এখানে কেউ নাই, শুধু আমি একা। জঙ্গি টঙ্গি এলে মেরে দেবে, খতম করে দেবে, কিন্তু সৌন্দর্য তো দেখা হয়ে গেছে। সৌন্দর্য দেখার পর মৃত্যু হলেও কোনো অসুবিধা নাই। আপনারা দেখে বলবেন এই বিবরণ, হ্যাঁ, কি এই সৌন্দর্য বিবরণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমার কেন কারো আছে বলে আমার মনে হয় না। এই সৌন্দর্য মানে পাগল করা সৌন্দর্য, মন ভরে যাবে আপনার সৌন্দর্য দেখে। চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন আরেকটু এগিয়ে যাই, যে সৌন্দর্য দেখাচ্ছি ঘুরে ঘুরে। কি সৌন্দর্য দেখুন এই গুলমার্গের সৌন্দর্য।